ভাই, আল্লাহ বলতেছেন আমার ইবাদতের পরে আরেকটা ইবাদত তোমাদের জন্য আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। তোমরা তোমার মা বাবার ইবাদত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো কোনোদিন দেখি নাই, জান্নাত কি দেখবো? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বলে আমার নবী বলে তোমার মা আছে? বলে হ্যাঁ আছে। সাহাবী যাও তোমার মায়ের কদমের মধ্যে একটা চুমা দাও। জোরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কদমে চুমা দিলে কি হবে? আমার নবী বলেন, ও সাহাবী রে, মায়ের কদমে চুমা দিলে কি হবে জানোনি? তুমি যে আমাকে প্রশ্ন করেছিলা জান্নাত তুমি দেখো নাই, তুমি দেখবা তোমার মায়ের কদমে একবার চুমা দিমা, তুমি জান্নাতের দরজার মধ্যে একটা চুমা দিয়ে দিলা। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে। মা অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? আওয়াজ দিয়ে আরো জোরে। আজকে যেই মা আপনাকে ডাক্তার বানিয়েছে, আজকে যেই মা আপনাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, বড় অফিসার বানিয়েছে, বাবা একা বানাই নাই, মাও বানিয়েছে। বাবা টাকা দিয়েছে, মা সকাল সকাল উঠে, তুমি ঘুম থেকে উঠো নাই, তোমার মা তোমার জন্য রুটির ব্যবস্থা করেছে। আমার ছেলে ভাজি খেতে পারবে না, ডিম পুষ করে দিতে হবে। আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? আজকে মায়ের কারণে আমার মতো সাদ্দাম এই মঞ্চে বসেছেন শুধু মায়ের কারণে। বাবাকে হারিয়েছে আজকে 25টি বছর হয়। কয় বছর? জোরে বলেন। 25 বছর। মা চাইলে অন্য স্বামী নিতে পারতো। মা নিজের যৌবনকে বিসর্জন দিয়ে মা আজকে সফল হয়েছে। আমি জান্নাতে যেতে না পারলো, আমি গ্যারান্টি দিয়ে বলবো আমার মা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা কি নিজের যৌবন বিসর্জন দিয়েছেন, নিজের সুখকে বিসর্জন দিয়েছেন, কুরবান করে দিয়েছেন সন্তানকে মানুষ করার জন্য, ঠিক কিনা? আজকে তাকে ডাক্তার বানিয়েছে। তুমি দেখো বৃদ্ধাশ্রমের মধ্যে 95% ডাক্তারের মা, 95% ইঞ্জিনিয়ারের মা, 95% বড় বড় বর্ণাঢ্য পয়সাওয়ালার মা। আপনি আজকে না কালকে যাইয়ে দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে এক একজনের ঘটনা শুনতে শুনতে আপনার চোখের পানি বেয়ে বেয়ে পড়বে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই মাকে ইজ্জত করার দরকার আছে নি? আপনার স্ত্রী ঘুমাইয়ে যাবে, আপনি এখন আপনি যারা যারা শাদী করেছেন ঘরে যেয়ে দেখবেন স্ত্রীকে ডাকতে হয়, মাকে ডাকতে হয় না। মাকে কথা বলেন না, মাকে ডাকতে হয় না, মাকে ডাকতে হয় না। মা দরজায় বসে থাকে, সন্তান কখন আসবে। মার কলিজা দরফর করে আমার সন্তানের কোনো বিপদ হয়ে যাচ্ছে কিনা, আমার সন্তান যদিও ভালো কাজে গিয়েছে, আমার সন্তান চাকরিতে গিয়েছে, মার ঘুম আসে না। আমি ঘরে গিয়ে স্ত্রীকে ডাকার আগে মা জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। অফুত তুই আইছিস না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এটার নাম হলো মা। এটার নাম কি? জোরে মা। পীরের কাছে আপনি 10 বার যান, 20 বার যান, মায়ের কাছে একবারও যান না। 5 ওয়াক্ত 5 বার পরে, 5 ওয়াক্ত 5 বার মায়ের কদমে সালাম নয় চুমু খাবেন। এটা আমার রাসূলের আদর্শ, এটা আমার রাসূলের। এই কথা বলেন কার কথা? কার? আমার রাসূল বলেছে মায়ের কদমে চুমা দাও, জান্নাতের চুমা দেওয়া হয়ে যাবে। শুধু দুকাটা বাকি, দরজায় গেলে আর দুকাটা বাকি আছে, দরজা তো খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে 11 রবিউল সানি যার ফাতিহা ইয়াজদাহুম করা হয়, উনিও মায়ের কারণে আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে। মুসা কলিমুল্লাহ দোয়া করতেছেন, আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে? আল্লাহ বলতেছে তোর সাথে একজন কসাই থাকবে। কসাইর কাজ কি? বলে কসাইর জন্য মা দোয়া করেছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন, হয় নাই? আরো জুড়ে। আল্লাহ এতগুলো মানুষ থাকতে আমার সাথে কসাই যাবে?
কি কসাই নামাজ পড়েছে, রোজা রেখেছে? না, মা সেবা করেছে। মা মুসা কলিমুল্লাহ দেখতে গিয়েছেন, সংক্ষেপ এটা অনেক লম্বা। মুসা কলিমুল্লাহ দেখতে গিয়েছেন। মুসা কলিমুল্লাহকে বলে, তুমি মেহমান, কিন্তু আমার ঘরে বড় মেহমান আছে। জুড়ে তুমি কি? জুড়ে বলেন তুমি কি? এখন তো আমরা বন্ধু একটা গেলে মাকে সরিয়ে দিই, মার কাপড় সুন্দর নাই যে, মার কাপড়, মাকে দেখলে তো বন্ধু বলবে আরে তুই তো কত সোসাইটি, তোর মার কাপড় তো ঠিক নাই। সেজন্য মাকে ভিতর রুম দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বন্ধুকে নিয়ে আলাপ আলোচন করে। আর মুসা কলিমুল্লাহর সাথে যে কসাই জান্নাতে যাবে, মুসার মতো নবীকে দারওয়ানের মতো দরজায় দাঁড় করিয়ে রেখে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার চেয়ে বড় মেহমান আমার ঘরে আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জুড়ে। আর আমরা নিজের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, মার পরিচয় দিতে পারি না, বাবার পরিচয় দিতে পারি না, নিজের পেজ নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন হাদিসে ঢুকতেছি, আগে সত্য কথাগুলো বলনি। কি কথা? মা যার আছে আজকে থেকে তওবা করেন। আমার নবী বলেছেন হজ্জাতান মাবরুরা, যাদের ঘরে মা আছে মায়ের দিকে নাজারা রাহমাতিন, রহমতের নজর দিয়ে মায়ের দিকে তাকিয়ে দুই চোখের পানি তুমি যখন ছেড়ে দিবা, তোমার চোখের পানি তোমার টুট পর্যন্ত আসার আগে আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। আল্লাহ কবুল হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। হজ 40 বছর করতে গিয়েছো, আল্লাহ কবুল করে নাই, মায়ের চেহারার দিকে তাকানোর সাথে সাথে হজ কবুল। জোরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার চেহারা? জোরে আর জোরে। মায়ের চেহারা। এতদিন ভুল করেছেন, মায়ের সাথে ব্যবহার করার সময় তুই তাই করে ব্যবহার করবা না। অনেকে বলে তুইটা আপন কথা, এটা একেবারে দুকাবাসের কথা। অনেকে মায়ের সাথে তুই ব্যবহার করে, মায়ের সাথে তুই ব্যবহার করা যাবে না। মা হলো এটা বেহেশতের টুকরা, সন্তানের জন্য। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। মা এবং বাবা দুইজন সন্তানের জন্য জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে প্রেস্টিজ নিজের যাক, মায়ের সম্মান যেন অটুট থাকে। থাকবে কিনা? জোরে বলেন থাকবে কিনা? উত্তর এলাকার বাসিন্দাদেরকে দুই হাত জোরে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মায়ের সেবা করেন, জান্নাত আপনার চক্ষু বন্ধ হবে, জান্নাত চোখে দেখে ফেলবেন। শুধু মায়ের দোয়া। দোয়া কার? গৌসে পাক হতো না যদি মা বতনের মধ্যে রেখে উনি